উন্নত ও শক্তিশালী চিন্তা করার উপায়। ইঞ্চি, পাউন্ড, ডিগ্রি বা পারিবারিক ঐতিহ্য ইত্যাদি নিয়ে কারো সাফল্য পরিমাপ করা সম্ভব নয়। মানুষের চিন্তার পরিমাপেই তার সাফল্যের পরিমাপকে নির্ধারণ করতে পারে। মনের হীনমন্যতা মানুষকে জীবনের ক্ষেত্রে পিছিয়ে দেয়। অনেক সময় মানুষ এটা মনে করে যে আমি বোধহয় এটার যোগ্য নই। নিজের অক্ষমতাগুলো শুধু না দেখে নিজের মধ্যে যে অনেক কাজের ক্ষমতা রয়েছে তাকে আত্মবিশ্লেষণের মাধ্যমে পরিষ্কার বা আবিষ্কার করার ব্যাপারে যুগে যুগে জ্ঞানীরা সুপরামর্শ দিয়েছেন। এতে যে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে তা হলো আপনার নিজের মধ্যে যে ইতিবাচক শক্তিশালী গুণগুলো রয়েছে তা আবিষ্কার করতে পারবেন। অর্থাৎ আপনি নিজেকে যেমন দেখেন তার থেকেও আপনি অনেক বড় মাপের মানুষ তা আবিষ্কৃত হবে। কখনো ভুলে নিজেকে দুর্বল বা অসফল ভাববেন না। মননশীল ব্যক্তিরা সবসময় নিজেদের মধ্যে ইতিবাচক চিন্তা এঁকে দেন, ফলে তারা জীবনে সফল হন। তারা জীবনকে আশাবাদী, প্রগতিশীল ও গঠনমূলকভাবে দেখেন। কাজেই সবসময় নিরাশাদায়ক চিন্তার পরিবর্তে আশাপূর্ণ চিন্তায় নিজেকে নিয়োজিত রাখুন। সবসময় মনে মনে বলতে হবে, সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন শ্রেষ্ঠত্বকে প্রমাণ করতে, হেরে যেতে নয়। যখনই কোনো মানুষ দারুণ কিছু করতে পারে তখনই অন্যরা তার দ্বারা উৎসাহিত হয়। আর অন্যকে মূল্যায়নের ক্ষেত্রে সবসময় ইতিবাচক শব্দ ব্যবহার করতে হবে। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, এমনকি স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রতিদিন কিছু ভালো ও প্রশংসাসূচক শব্দ ব্যবহার করতে হবে। তাহলে প্রত্যেকেই তার ভালো কাজটিতে আরও উৎসাহী ও মনোযোগী হয়ে উঠবে। বিদ্বান ব্যক্তিরা মানুষের জন্য শুধু দৃশ্যমান কি আছে তা দেখে না, দৃশ্যের বাইরের বিষয় নিয়েও গঠনমূলক চিন্তা করে। কারণ যা হয়ে গেছে তা তো আছে, কিন্তু যা হওয়া সম্ভব তাও ভাবতে হবে। কল্পনাপ্রসূত ধ্যান ধারণা চিন্তার মূল্য বাড়িয়ে দেয়। মননশীল ব্যক্তি ভবিষ্যতের ছবি কল্পনা করতে পারে। তার চিন্তাভাবনা বর্তমান থেকে ভবিষ্যৎ পর্যন্ত বিস্তৃত। সৌহার্দ্যপূর্ণ ব্যবহার যে কোনো সফল কাজের জন্য অপরিহার্য। একজন গ্রাহকের কদর কত তা বোঝার ক্ষমতা অর্জন করতে পারলেই ব্যবসায় সফল হওয়া সম্ভব। কেননা একজন গ্রাহকের মূল্য একবার জিনিস কেনার ভিত্তিতে না, সারা বছর কত জিনিস কিনছে তার উপর নির্ভর করে। অর্থাৎ আসল লাভ আসে তৃতীয়বারে, প্রথমবার লাভ নাও আসতে পারে। কাজেই আগ্রহ আকৃষ্ট করতে পারলে ক্ষুদ্র ক্ষুদ্র লাভ ও বৃহৎ সম্পদের সৃষ্টি করতে পারে।